গুড মর্নিং স্টুডেন্ট, আমি সুমন শেখ। আমার স্মার্টলি সলিউশন অফ ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে 2023 সালের এসএসসি এমটিএসসির যে 6 সেপ্টেম্বর যে পরীক্ষাটা হয়েছিল সেই পেপারটা আজকে সলভ করব। তা চলো শুরু করি। প্রথমে কি কোশ্চেন আছে? প্রথমে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম। প্রথমে একটা ইডিয়ম জানতে চাইছি। কি বলছে? দ্য ইন্ডিয়ান টিম হ্যাজ ইজ ব্যাক এগেনস্ট দ্য ওয়ার্ল্ড। বলছে ভারতীয় দলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, বাট ম্যানেজ টু ফাইট ব্যাক, কিন্তু সেখান থেকে লড়াই করে ফিরতে পেরেছিল। আচ্ছা, এই যে ইটস ব্যাক এগেনস্ট দ্য ওয়ার্ল্ড, এটা মানে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে যাওয়া। আর দেওয়ালে পিঠ থেকে যাওয়া ইডিয়মটার ইংলিশ মিনিং কী হবে? এতে ইংলিশ মিনিং হচ্ছে এমন একটা পরিস্থিতিতে পৌঁছানো যেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। এমন একটা পরিস্থিতিতে পৌঁছানো যেখানে খুব লিমিটেড অপশান আছে, যেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তো এটা মানে আমরা এরকম লিখতে পারি যে ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ লিমিটেড অপশন, যেখানে বেরিয়ে আসার খুব অপশান খুব কম আছে। তাহলে প্রথম অপশান যে আমার কী দেখি, প্রথম অপশান আছে এক্সট্রিম জয় অ্যান্ড এক্সহিলারেশন, প্রচণ্ড আনন্দ উৎসাহ, তো এটা তো হবে না। দ্বিতীয় অপশান কি বলছে? স্টাক ইন এ ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস, একটা কঠিন পরিস্থিতির মধ্যে আটকে যাওয়া, উইথ নো এসকেপ, যেখান থেকে মুক্তি পাওয়া খুব কঠিন, মানে উদ্ধার পাওয়া যায় না। তো এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তিন নম্বর অপশান কি বলছে? ফোর্স টু ইনজাল ইন প্রোপাগান্ডা, প্রচারে নামতে বাধ্য করা বা বাধ্য হওয়া, এটা মানে কি প্রচারে নামতে বাধ্য হওয়া, তো এটা হবে না। থ্রোয়িং অপোজিট আছে। তাহলে আমার ইন্ডিয়ান টিম হ্যাজ ইজ ব্যাক এগেনস্ট দ্য ওয়ার্ল্ড, এর যে ইডিয়ম সেটা কি হয়ে গেল? স্টাক ইন এ ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস উইথ নো এসকেপ। এবার আসছি কোশ্চেন নাম্বার 2। দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল ইরোর। কোশ্চেন কি বলছে? দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এট সাচ এ টেস্টি কেক। এই প্রথম আমি একটা সুস্বাদু কেক খেলাম, আচ্ছা, বা সদেস্ট কেক যাকে বলে। তা দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এখানে ইজ আছে মানে এটা প্রেজেন্টে আছে, কিন্তু এখানে কি বলছে? আই এট সাচ এ কেক, এখানে পাস্ট ইনডিফিনাইট দিয়ে দিয়েছে, এখানে ভিওন, এখানে কি পাস্ট ইনডিফিনাইট দিয়ে দিয়েছে, এখানে প্রেজেন্ট দিয়েছে, এখানে পাস্ট ইনডিফিনাইট দিয়ে দিয়েছে। তাহলে এখানে বলছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি কেক খেয়েছিলাম, এরকম তো হচ্ছে না। তাহলে এটা কি আমার দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি কেক খাচ্ছি, এরকম হতে পারে, বা এরকম হতে পারে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কেক খেলাম। তাহলে এখানে দুটো অপশান মানে ইউজ করা যেতে পারে। একটা হতে পারে আমি কেক এইমাত্র খেলাম, যেটা কমপ্লিট করলাম, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা যেতে পারে, মানে হ্যাভ ইটেন করা যেতে পারে। কী করতে পারে? হ্যাভ ইটেন করা যেতে পারে। আবার এটা করতে পারে যে অ্যাম ইটিং, এই প্রথম আমি কেক খাচ্ছি, এ দুটো ইউজ করা যেতে পারে। হ্যাভ ইটিং করা যেতে পারে কিংবা অ্যাম ইটিং করা যেতে পারে। তা দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এই প্রথম আমি কেক খেলাম, মানে হ্যাভ ইটিং করা যেতে পারে। আবার করা যেতে পারে আমি কেক খাচ্ছি, আই অ্যাম ইটিং করা যেতে পারে। এটা কখনো বলা যাবে না দিস ইজ দ্য এই দ্য প্রথম আমি কেক খেয়েছিলাম, এটা কোনো বাক্য হয়েছে না। তাহলে এটা ভুল আছে। তাহলে আই এট সাচ, এই অংশটা ভুল আছে, রয়েছে। এখানে কী হবে? দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ইটিন এ সাচ এ টেস্টি কেক। ওকে। 3 নম্বর কোশ্চেন কি বলছে? সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ অন অর সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। এ লাভার অফ বুকস, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে বইকে ভালোবাসে, মানে একজন বই প্রেমিক যা বলা হয়। তাহলে প্রথম অপশানগুলো আমরা দেখি কি বলছে? ফিলোজফার। প্রথমে কি বলছে? ফিলোজফার মানে আমরা কি জানি? দার্শনিক। তার দার্শনিক তো হবে না, বই লাভার ফিলোজফার হবে না। লাইব্রেরিয়ান আছে, লাইব্রেরি মানে গ্রন্থাগারিক, তাহলে এটা হবে না। টিচার মানে কি? শিক্ষক, এটা হবে না। তারপরে কি বলছে? বিবলিওফিলে, এটা মানে হচ্ছে সেই ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি বই সংগ্রহ করে এবং বই পড়তে ভালোবাসে। তাকে বলা হয় বিবলিওফিলে। তাহলে এই যে তোমার এ লাভার অফ বুকস, এটা অ্যান্সার কি হয়ে যাবে? BIBLIOPHILE। এটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে পার্সন হু কালেক্টস অ্যান্ড হ্যাজ এ গ্রেট লাভ অফ বুকস। হ্যাঁ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। টম অপেক্ষা করেছিল আনটিল ড্যাশ টু স্টার্ট ওয়ার্কিং অন হিজ টার্ম পেপার। তার টার্ম পেপারে কাজ শুরু করতে অপেক্ষা করেছিল, বাট ম্যানেজ টু ফিনিশ ইট জাস্ট ইন টাইম, কিন্তু সে সঠিক টাইমে সেটা শেষ করতে পেরেছিল। আচ্ছা,
এখানে দেখো একটা ব্যাপার আছে যে 12 আওয়ার মানে 12 ঘন্টা, 13th আওয়ার মানে 13 ঘন্টা, 10th আওয়ার মানে 10 ঘন্টা, কিন্তু 11th আওয়ার এটার একটা মিনিং আছে। এটা মানে হচ্ছে অন্তিম সময়। এটা মানে কি? এটা মানে হচ্ছে অন্তিম সময়। 11 আওয়ার মানে অন্তিম সময় যাকে বলা হয়। লেটেস্ট পসিবল টাইম মানে একবারে অন্তিম সময়। 11th আওয়ার মানে কি? একবারে অন্তিম সময়। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাবে যে টম ওয়েটেড আনটিল 11th আওয়ার, একবারে অন্তিম সময় পর্যন্ত অপেক্ষা করেছিল, ঠিক আছে, টু স্টার্ট ওয়ার্কিং অন ইজ টার্ম পেপার, তার টার্ম পেপারে কাজ করার জন্য, বাট ম্যানেজ টু ফিনিশ ইট জাস্ট ইন টাইম, কিন্তু সে সঠিক সময়ে শেষ করতে পেরেছিল। তাহলে এই অপশানগুলো হবে না, আমার অ্যান্সার কী হয়ে যাবে? 11th আওয়ার, যার মানে হচ্ছে লেটেস্ট পসিবল টাইম, যার বাংলা মানে হচ্ছে অন্তিম সময়। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কর্ডিয়াল। কর্ডিয়াল মানে কি? কর্ডিয়াল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণ, ঠিক আছে। তা এটা সিনোনিম কি? এটা সিনোনিম আমরা হতে পারে যে ফ্রেন্ডলি, অ্যামিয়েবল, হ্যাঁ, তারপর তোমার হতে পারে কনজিনিয়াল, এসব হতে পারে ফ্রেন্ডলি, অ্যামিয়েবল, কনজিনিয়াল, ঠিক আছে। এটা সিনোনিম এরকম হবে ফ্রেন্ডলি, অ্যামিয়েবল, ঠিক আছে, এইসবগুলো। কিন্তু এবার এখানে কী চেয়েছে? সিনোনিম চেয়েছে। তাহলে সিনোনিম দেখো প্রথমে কি আনফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি মানে তো অমিত্রতা, হ্যাঁ, মানে বন্ধুত্বপূর্ণ নয়, যেটা বন্ধুত্বহীন, তাহলে তো অ্যান্সার হবেই না। দেখো 2 নম্বর কি বলছে? ফ্রেন্ডলি, তাহলে ফ্রেন্ডলি আমরা অপশন পেয়ে গেলাম, ফ্রেন্ডলি। কর্ডিয়াল কি বন্ধুত্বপূর্ণ, এটা অ্যান্সার হয়ে যাবে। 3 নম্বর অপশন কি বলছে? ব্রেভ, ব্রেভ মানে সাহসী, এটা তো হবে না। অ্যারোমেটিক, অ্যারোমেট মানে সুগন্ধিপূর্ণ, হ্যাঁ, খুশবুদার যাকে বলে, তা এটা তো হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? কর্ডিয়ালের সিনোনিম হয়ে গেল ফ্রেন্ডলি। এবার হচ্ছে কোশ্চেন নম্বর 6, কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম বিগার ফিশ টু ফ্রাই। বিগার ফিশ টু ফ্রাই এর মানে কি? বিগার ফিশ টু ফ্রাই মানে হচ্ছে কোনো মানে ধ্যান দেওয়ার জন্য আরও গুরুত্বপূর্ণ কাজ থাকা। বিগার ফিশ টু ফ্রাই এটা মানে হচ্ছে ধ্যান দেওয়ার জন্য, বা অ্যাটেনশন দেওয়ার জন্য কোনো বেশি গুরুত্বপূর্ণ কাজ থাকা, তাকে বলা হয় বিগার ফিশ টু ফ্রাই, ঠিক আছে। ইম্পর্টেন্ট ম্যাটার টু অ্যাটেন্ড টু, হ্যাভিং মোর ইম্পর্টেন্ট ম্যাটার টু অ্যাটেন্ড টু। তো এখানে অপশন কি বলেছে? প্রথমে বলছে টু বেয়ারলি গেট সামথিং ডান, সবেমাত্র কিছু করা, তাই এটা তো হবে না। এখানে বলছে হ্যাভিং সামথিং মোর ইম্পর্টেন্ট টু টেক কেয়ার, বাস হয়ে গেল। বলছে কিছু গুরুত্বপূর্ণ, বেশি কিছু গুরুত্বপূর্ণ থাকা, সেটা দায়িত্ব নেওয়ার জন্য বা সেটা করার জন্য, মানে কোনো কিছু করার জন্য বা ধ্যান দেওয়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ জিনিস থাকা, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল হ্যাভিং সামথিং মোর ইম্পর্টেন্ট টু টেক কেয়ার অফ। আর তারপর কি বলছে দেখো, হ্যাভিং ওয়ার্ক মোর দ্যান ওয়ানস ক্যাপাসিটি, এখানে অ্যাপোস্ট্রোফি হবে, ওয়েন অ্যাপোস্ট্রোফি, ঠিক আছে। হ্যাভিং ওয়ার্ক মোর দ্যান ওয়ানস ক্যাপাসিটি মানে একজনের দক্ষতার থেকে তার থেকে বেশি কাজ করা, এটা তো হবে না। আর এটা বলছে টু বি সিমিলার টু ওয়ানস প্যারেন্টস সাময়, কোনোভাবে কেউ তার পিতামাতার মানে সমকক্ষ বা সমান হবে, হ্যাঁ, এরকম পর্যন্ত বোঝায়, তাও তো হচ্ছে না। তাহলে এটা হলো অ্যান্সার, এটা অ্যান্সার হলো না, প্রথম কটা অ্যান্সার হলো না। তাহলে অ্যান্সার কী হলো? বিগার ফিশ টু ফ্রাই, যার মানে হচ্ছে ধ্যান দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ কাজ থাকা, যার মানে হচ্ছে হ্যাভিং সামথিং মোর ইম্পর্টেন্ট টু টেক কেয়ার অফ, মানে অপশন নাম্বার 2। এবার হচ্ছে কোশ্চেন নম্বর 7, দেয়ার ইজ স্পেলিং ইরর ইন দ্য গিভেন সেন্টেন্স, সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেন্স দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে ইনকারেক্টলি যেটা ভুল আছে সেটাকে বার করতে বলেছে, ভুল বানান যেটা। তা কি বলছে? হাংরি গবলিন স্ক্র্যাচড দ্য গ্রামার বুক উইথ এ ফেদার, এটা মানে কি? বলছে হাংরি ক্ষুধার্ত গবলিনটা আঁচড়াচ্ছিল গ্রামার বইটাকে, গ্রামার ব্যাকরণ বইটাকে আঁচড়াচ্ছিল উইথ এ ফেদার, একটা পালক দিয়ে। দেখো প্রথমে যে ওয়ার্ডটা আছে হাঙ্গেরি আছে, হাঙ্গেরি বলে কিছু হয় না, হাঙ্গরি হয়, HUNGRY হয়, হাঙ্গরি হয়, হাঙ্গেরি হয় না, কারণ ইটা হবে না, তাহলে এই বানানটাই ভুল আছে, সুতরাং এটা অ্যান্সার হয়ে গেল। তারপরে কিন্তু 8 নম্বর কোশ্চেন কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। দ্য রাস্টি ডোর মেড এ ড্যাশ স্ক্রিচিং নয়েজ, বলছে জং ধরা দরজাটা কি করছিল? স্ক্রিচিং, আঁচড়ানো শব্দ করছিল। কেমন শব্দ করতো? জং ধরা শব্দ, জং ধরা একটা দরজা, সেটা কেমন শব্দ করতে পারে? লো মানে খুব কম, লো তো করবে না। সফট মানে খুব মোলায়ম বা নরম, এটা করবে না। হার্স মানে তীব্র, হার্স মানে তীব্র বা খসখসা যেটা বলছে, সেরকম শব্দ করছিল। তাহলে এখানে কী হয়ে যাবে? হার্স হয়ে যাবে, HARSH। তাহলে কী হয়ে যাবে? হার্স। স্মুথ তো হবে না, স্মুথ মানে চিকন বা মসৃণ। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলছে টোন অফ হিস ভয়েস, তার গলার স্বর, সিমড মনে হচ্ছে, তার গলার স্বর দেখে মনে হচ্ছে
আচ্ছা টুটা এখানে হতো, সরি এইখানে টুটা হতো। দ্য টোন অফ হিজ ভয়েস সিম টু ড্যাশ দ্যাট হি নিউ মোর দ্যান হি ওয়াজ লেটিং অন। তার গলার স্বর দেখে মনে হচ্ছে, বা তার গলার স্বর কিছু জানাচ্ছে, কি জানাচ্ছে, যে সে বেশি জানে যতটা সে বলছে, মানে যতটা সে বলছে তার থেকে বেশি জানে, এটা তার গলার স্বর দেখে বুঝতে পারা যাচ্ছে। তা এখানে বুঝতে পারা বা ইঙ্গিত পাওয়া যে শব্দটা মানে হবে অপশন এটার মধ্যে, সেটা বুঝবে। তা ইনসাইজ মানে কেটে ফেলা, এটা হবে না। ইনটেন্ট মানে হচ্ছে অভিপ্রায়, কার অভিপ্রায়, এটাও হবে না। ইনকুলকেট, ইনকুলকেট মানে কি, ইনকুলকেট মানে হচ্ছে পরিচিত করা, এটাও হবে না। ইনকুলকেট মানে পরিচিত করা হবে না। ইমপ্লাই, ইমপ্লাই মানে কি ইঙ্গিত করা, ইমপ্লাই মানে কি ইঙ্গিত করা বা সংকেত করা। তাহলে হচ্ছে টোন অফ হিজ ভয়েস, তার গলার স্বর সিম টু ইমপ্লাই মানে সংকেত করছে দ্যাট যে হি নিউ মোর দ্যান হি ওয়াজ লেটিং অন, সে যতটা দেখাচ্ছে তার থেকে সে বেশি জানে। তাহলে এখানে কি অ্যান্সার হয়ে যাবে, ইমপ্লাই হয়ে যাবে। তারপরে কি বলে দেখো, দ্য সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এনারমাস। এনারমাস মানে বিশাল, এনারমাস মানে কি, এনারমাস মানে হচ্ছে বিশাল। হিউজ যাকে বলা হয়, জাইগ্যান্টিক যেটা বলা হয়, ঠিক আছে। তা এখান থেকে অ্যান্টোনিম বিপরীত শব্দ চেয়েছে, তাহলে এনারমাসের বিপরীত কী হতে পারে, প্রথমে টাইনি মানে ছোট, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। ইনঅ্যাপোজাইট, ইনঅ্যাপোজাইট, ইনঅ্যাপোজাইট মানে অনুপযুক্ত, এটা হবে না। ইরেলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক, এটা হবে না। জাইগ্যান্টিক মানে বিশাল, এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে টাইনিটা হবে এনারমাসের অপোজিট বা অ্যান্টোনিম। তাই বলছে 11 নম্বর কোশ্চেন, দেয়ার ইজ এ স্পেলিং ইরর ইন দ্য গিভেন সেন্টেন্স, সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেন্স ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে ইনকারেক্টলি যে ওয়ার্ডটা আছে সেটা বার করতে হবে, মানে বানান ভুলটা বার করতে হবে। দ্য কোশ্চেনারি অ্যাপিয়ার্ড, কোশ্চেনটা দেখে মনে হচ্ছে টু বি মাইজারেবলি ডিজাইন, খুব খারাপভাবে ডিজাইন করা হয়েছে। কোশ্চেনটা দেখে মনে হচ্ছে খুব খারাপভাবে ডিজাইন করা হয়েছে। তাই কোশ্চেনারি বানানটা ঠিক আছে, অ্যাপিয়ার ঠিক আছে, টু বি তো ঠিক আছে, মাইজারেবলি বানানটা ভুল আছে। MISRAB বলে কোনো হয় না, উচ্চারণ অ্যাকচুয়ালি হয় MISERABLY, মাইজারেবলি। এখানে ইটা দেয়নি, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, মাইজারেবলি, এটা ভুল আছে। আর অ্যাকচুয়াল বানানটা কি MISERABLY, মাইজারেবলি। ওকে, তারপরে কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। COVID-19 ড্যাশ স্ট্রাকচারাল উইকনেস। COVID-19 স্ট্রাকচারাল উইকনেস মানে কি, কাঠামোগত দুর্বলতা। COVID-19 ড্যাশ কাঠামোগত দুর্বলতা ইন হেলথ সিস্টেম মানে স্বাস্থ্য প্রণালীতে কাঠামোগত দুর্বলতা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্ব জুড়ে। অ্যান্ড নেগেটিভলি ইম্প্যাক্টেড এবং খারাপ প্রভাব ফেলেছে ইন্ডিভিজুয়ালস ব্যক্তিগতভাবে, সোসাইটি সামাজিকভাবে, অ্যান্ড ইকোনমিক্স অর্থনীতির উপর। তাহলে এখানে কেমন নোট বসতে পারে যে COVID-19টা কাঠামোগত দুর্বলতা কি করেছে, কনসিল মানে লুকিয়ে দিয়েছে, তা তো হবে না। লেড মানে খাড়া করেছে, তা তো হবে না। হিট মানে কাউকে মারা বা আঘাত করেছে, এটা হবে না। রিভেল মানে প্রকাশ করেছে, এটা হবে। যে COVID-19 প্রকাশ করেছে মানে রিভেল প্রকাশ করে দিয়েছে, হ্যাঁ, ব্যক্ত করে দিয়েছে, কি দিয়েছে, স্ট্রাকচারাল উইকনেস কাঠামোগত দুর্বলতা ইন হেলথ সিস্টেমস স্বাস্থ্য প্রণালীতে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে, নেগেটিভলি এবং খারাপ একটা প্রভাব ফেলেছে ইন্ডিভিজুয়াল সোসাইটিস অ্যান্ড ইকোনমিক্সের উপরে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হলো, রিভেল হয়ে গেল। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, 13 নম্বর কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সিগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। বলছে সি উইল হ্যান্ডলিং দ্য বেবি অ্যাজ টেন্ডারলি অ্যাজ পসিবল, সে যতটা সম্ভব নরমভাবে ছেলেটাকে মানে যত্ন করবে, এটা বলেছে। যাই হোক মানে হোক। এবার দেখো আমি একটা কথা বলে দিই, উইলের পরে সবসময় কিন্তু V1 হয়। উইলের পরে কি হয়, উইলের পরে সবসময় কী হয়, V1 হয়। উইলের পরে কোনো আইএনজি হবে না। যদি আইএনজি আমি রাখতেই চাই তাহলে আমাকে উইল বি লাগাতে হবে, কী হবে, উইল বি লাগাতে হবে, তারপরে ভি প্লাস আইএনজি করতে হবে, উইল বি প্লাস আইএনজি করতে হবে। কিন্তু এখানে আমার উইল বি নাই, তাহলে এখানে উইল আছে, সুতরাং এখানে হয় আমি কি এখানে উইল বি লাগাতে হবে, না হয় এখানে আইএনজি তুলতে হবে, ঠিক আছে। তো অপশনের মধ্যে তো কোনো জায়গায় বি নাই, তাহলে আমাকে আইএনজিটাই তুলতে হবে। তাহলে অ্যান্সার কি হলো, সি উইল হ্যান্ডেল দ্য বেবি অ্যাজ টেন্ডারলি অ্যাজ পসিবল। তাহলে সি উইল হ্যান্ডেল, এখানে হ্যান্ডেল থাকছে মানে এটা হবে না, স্যাল তো হবে না, সি থার্ড পারসন বলে উইল হ্যান্ডেল, এটা অ্যান্সার হয়ে যাবে। উইল হ্যান্ডেলও হবে না, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হলো, সি উইল হ্যান্ডেল। 14 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য পার্টস অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভ বিন গিভেন অ্যাজ অপশনস, সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেন্স অ্যান ইরর। বলছে এ ওল্ড ওম্যান সাডেনলি লাফড, বলছে একটা বৃদ্ধা হঠাৎ হেসে উঠলো, সাউন্ডিং এমন শব্দ করলো, জাস্ট লাইক অ্যান অ্যামিউজড হেন, মনে হচ্ছে যেন একটা
খুশি হয়ে যাওয়া মুরগির মতো। দেখো এখানে ভুলটা কি আছে, ভুলটা এটা ভুল আছে। এটা কি, এটা হচ্ছে একটা আর্টিকেল, ঠিক আছে, ডেফিনাইট আর্টিকেল, এ আর এন তার ডেফিনাইট আর্টিকেল, ঠিক আছে, কিন্তু এটা তো ভায়োল। আর আমরা কি জানি যে এটা ভায়োল, আর এখানে ওল্ড যেটা আছে ওটাও ভায়োল। তা ভায়োল ভায়োল তো পাশাপাশি বসবে না, ওটা যেহেতু ভায়োল তাকে কনসোনান্ট বসাতে হবে। তাহলে কনসোনান্ট যদি বসাতে চাই তাহলে কি বলবে, অ্যান বসাতে হবে। তাহলে কি বসবে, অ্যান হবে। তাহলে অ্যান ওল্ড ম্যান করতে হবে। তাহলে অ্যান ওল্ড ম্যান 3 নম্বর অপশানে আছে অ্যান ওল্ড ম্যান, তাহলে এটা ঠিক হবে। তাহলে এর জায়গায় কী হয়ে যাবে, অ্যান হয়ে যাবে। তাহলে অ্যান ওল্ড ম্যান, একটা বৃদ্ধা, সাডেনলি লাভ, হঠাৎ হেসে উঠলো, সাউন্ডিং জাস্ট লাইক এন অ্যামিউজড হেন, একটা খুশি করা মানে খুশি হওয়া মুরগির মতো, ঠিক আছে। কোশ্চেন নম্বর 15, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যানোই। অ্যানোই মানে কি, বিরক্ত করা। অ্যানোই মানে কি, বিরক্ত করা। তাহলে বিরক্ত করা এখানে অ্যান্টোনিম মানে চেয়েছে। তাহলে আমি যদি প্রথম থেকে দেখে গ্র্যাটিফাই মানে শান্ত করা, মানে এটা অ্যান্সার হয়ে যাবে। ভেক্স মানে বিরক্ত করা, মানে সিনোনিম হয়ে যাচ্ছে। ইরিটেট মানে বিরক্ত করা, এটাও সিনোনিম হয়েছে। থ্রিল মানে রোমাঞ্চ করা, এটাও হবে না। তাহলে অ্যান্সারগুলো হবে না। প্রথমে কি হবে, গ্র্যাটিফাই মানে সন্তুষ্ট করা। এবার দেখি বলছি 16 নাম্বার, দ্য 4 words of the following sentence have been underlined and given as options. Select the option that contains হ্যাঁ এটা এ স্পেলিং ইরোর, যেটাতে একটা স্পেলিং ইরোর আছে। বলছে ওয়াল লাইফ ডিপেন্ডস অন হেলথ, মানে আমি তাহলে যেগুলো আন্ডারলাইন করেছে সেগুলো দেখবো, সেগুলো ঠিক আছে কিনা, তাহলে আমি ওটা পড়ার দরকার নাই। ইন্টার ওভেন মানে জড়িত, তাহলে INTER ঠিক আছে। তা ওয়াটার কোর্সেস, WATERCOURES, ওয়াটার কোর্সেস এটাও, হ্যাঁ জলধারা এটাও ঠিক আছে। বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ার BIOSHPR এটাও ঠিক আছে। থ্রিটেন, THREATE হবে একটা এখানে, তার থ্রিটেন বানটা ভুল আছে। তাহলে অ্যান্সারটা কী হবে, THREATENED, থ্রিটেন। তাহলে থ্রিটেন যেটা এটা তাহলে অ্যান্সার হয়ে গেল থ্রিটেন, এটা ভুল আছে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 17 কি বলছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। স্ট্রোম ইন এ টিকআপ। স্ট্রোম ইন এ টিকআপ মানে কি, স্ট্রোম ইন এ টিকআপ মানে হচ্ছে সামান্য কোনো ব্যাপার নিয়ে হঠাৎ প্রচুর উত্তেজনা সৃষ্টি করা, ঠিক আছে। মানে যে মাচ এক্সাইটমেন্ট ওভার দ্য ট্রিভিয়াল ম্যাটার, ঠিক আছে। তো অপশন কি দেখি কি বলছে, মাচ এক্সাইটমেন্ট ওভার সামথিং ট্রিভিয়াল, প্রথমে পেয়ে গেছি, হ্যাঁ প্রথমে পেয়ে গেছি, মানে সামান্য কিছু নিয়ে বেশি উত্তেজিত করা, উত্তেজনা সৃষ্টি করা। আর তারপরে কি, যেমন হচ্ছে সিগন্যাল ফর আপকামিং স্টর্ম, ঝড় আসার জন্য সিগন্যাল দেওয়া, এটা তো হবে না। ইজি মানি, খুব টাকা সহজে রোজগার করা, মানে খুব সহজ উপায়ে টাকা রোজগার করা, এটা হবে না। সাফারিং ইন সাইলেন্ট, নীরবে ভোগা, এটা হবে না। তাহলে অ্যান্সার কি হলো, মাস এক্সাইটমেন্ট ওভার সামথিং ট্রিভিয়াল। তারপর কি বলছি তো কোড নাম্বার 18, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বরুণ হ্যাজ টু, বরুণকে করতে হয়েছিল, কি করতে হয়েছিল, হিজ স্টাডিজ, হ্যাঁ তার পড়াশোনা, ফর দ্য সেক অফ হিজ ইল ফাদার, তার বাবার অসুস্থ বাবার জন্য তাকে পড়াশোনা কি করতে হয়েছিল, ঠিক আছে। তাহলে অপশন যদি আমি দেখি কি করতে হয়, অসুস্থ বাবার জন্য বরুণকে পড়াশোনা কি করতে হয়েছিল, ঋষভ ভালো পড়তে পারবে না, খারাপই হবে। আচ্ছা তাহলে কি, দেখো প্রথম হচ্ছে স্যাক্রিফাইস মানে ছেড়ে যেতে হয়েছিল। 2 নম্বর হচ্ছে ইমিটেট মানে অনুকরণ করতে হয়েছিল বা নকল করতে হয়েছিল। রিভার্স মানে উল্টে যাওয়া। আর অ্যাপ্রুভ মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে এগুলো তো প্রশংসা করা হবে না, রিভার্স হবে না, নকল করা হবে না। স্যাক্রিফাইস ছেড়ে যেতে হয়েছিল, মানে বরুণকে ছেড়ে যেতে হয়েছিল, স্যাক্রিফাইস করতে হয়েছিল, গিভিং করতে হয়েছিল, ইয়েল করতে হয়েছিল। তাহলে স্যাক্রিফাইস হয়ে যাবে এখানে আনসার। তারপরে কি বলছে কোশ্চেন নাম্বার 19, পার্টস অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভ বিন গিভেন অ্যাজ অপশন, সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেন্স অ্যান ইরোর। বিক্রম ইজ ভেরি স্ট্রঙ্গার দ্যান ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব সুন্দর কোশ্চেন, আমার খুব মানে পছন্দের কোশ্চেন এটা একটা। দেখো কি বলছি, আমি একটা বলে দিই যে ডিগ্রি পজিটিভ, আমাদের তো ডিগ্রি 3টা আছে, তার মধ্যে একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর একটা কম্পারেটিভ ডিগ্রি। একটা কি, কম্পারেটিভ ডিগ্রি। দেখো পজিটিভ ডিগ্রির আগে সবসময় ভেরি বসানো যায়, পজিটিভ ডিগ্রি আগে ভেরি বসানো যায়, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ভেরি বসানো যায় না। কম্পারেটিভ ডিগ্রি কি বসাতে হয়, মাঝ বসাতে হয়। কম্পারেটিভ ডিগ্রি কি, মাঝ বসাতে হয়। তাহলে আমি যদি পজিটিভে রাখি তাহলে ভেরি বসাবো, আর কম্পারেটিভ যদি বাক্য হয় তাহলে মাঝ বসাবো। কিন্তু এখানে দেখো স্ট্রঙ্গারটা কিসে আছে, কম্পারেটিভ আছে, তাহলে এখানে তো ভেরি বসবে না, কি বসবে, মাঝ বসবে। তাহলে কী হয়ে যাবে, এইটা ভুল হয়েছে, তাহলে ভেরি জায়গায় মাঝ বসবে। তাহলে বিক্রম ইজ মাচ স্ট্রঙ্গার দ্যান আই এম, অ্যান্সার হবে, ঠিক আছে। দাও কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইউ আর অলওয়েজ ট্রাই উইথ জাম্প ওভার দ্য ওয়াল, তুমি সর্বদা দেওয়াল মানে ঝাঁপানোর চেষ্টা করো, এটা একটা ব্যাপার। দেখো এখানে আর আছে, এখানে যখন আমরা বিভাব আছে তখন V1 কোনোদিনই হবে না, বিভাব থাকলে V1 কোনোদিন হবে না, ঠিক আছে। বিভাব থাকলে আমরা কী করতে হবে, আইন যুক্ত করতে হবে। তাহলে এখানে কী হয়ে যাবে, ট্রাইং হয়ে যাবে, তবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে ইউ আর অলওয়েজ ট্রাইং, এবার দেখো বলছে জামটা ভার্ব, আর ভার্বের আগে উইথ বসে না, টু বসে, ঠিক আছে। তবে এখানে ইনফিনিটিভ হয়, তাহলে ইউ আর অলওয়েজ ট্রাইং টু জাম্প হবে। তাহলে কোথায় আছে, ট্রাইং টু জাম্প, এটা আছে, তাহলে অ্যান্সার এটা হয়ে গেল ট্রাইং টু জাম্প, ঠিক আছে। এবার আসছি ক্লোজ টেস্ট।
In the following passage, some words have been deleted. Read the passage carefully and select the most appropriate option to fill in the blanks. ঠিক আছে, দেখো কি বলছে, কাস্তুরি ওয়েন্ট টু গার্ডেন, কাস্তুরি বাগানে গিয়েছিল লুকিং ফর হার মাদার, তার মাকে খুঁজতে। ভালো কথা, নো প্রবলেম। হার ডগ ওয়াজ, এখানে ওয়েটিংটা আছে, অলরেডি আছে। হার ডগ রেক ওয়াজ ওয়েটিং, তার কুকুরও তার জন্য কী করছে, অপেক্ষা করছিল ফর হার। তাহলে ওয়েটিংয়ের পরে এখানে কী হতে পারে, অপশান দিয়ে কী বলতে পারে, ওয়েটিংয়ের পরে কী হয়? তো অপশান কী আছে, ওয়েটিং মানে ওয়েটিংয়ের পরে কি দেখো, উইথ তো হয় না, বাই হয় না, টু হয় না, ওয়েটিংয়ের পরে কী হয়, ওয়েটিংয়ের পরে ফর হয়। ওয়েটিংয়ের পরে কী হয়, ওয়েটিংয়ের পরে ফর হয়। আর এই ওয়েটিং ফরটাকে একসঙ্গে ছোট্টভাবে লেখা যায়, সেটা হচ্ছে অ্যাওটিং। ওয়েটিং ফরটা কি বলা যায়, অ্যাওটিং মানে ওয়েটিং ফর, এটা বলা যায়, এটা একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাওটিং মানে ওয়েটিং ফর, অ্যাওটিং ফর কোনো হয় না, কিন্তু ওয়েটিং ফর হয়। ঠিক আছে, তারপর দেখো বলছে কাস্তুরি পিকড আপ এ স্টিক, কাস্তুরি কী করলো, একটা ছড়ি তুললো অ্যান্ড থ্রি উইট, এবং ছুড়লো। রেক্স ড্যাশ দ্য স্টিক, রেক্স ছড়িখান কী করলো, ছড়িখান কী করলো, দেখি কি অপশানে কী আছে, ছড়িটা কী করলো। রেক্স দেখো কী বললো, চেসেস, চেসেস মানে তাড়া করলো, থ্রোজ ছুড়ে দিল, থ্রিউ মানে ছুড়ে দিয়েছিল। তাহলে এ করা তো হবে না, কারণ পাঁচটা সবগুলো আছে, তখন এটাও পাঁচটা হবে। আর এখানে কুকুরটা, ও যখন কাস্তুরি যখন ছুরিখান ছুড়েছিল, তখন কুকুরটা তো ছুড়বে না, কুকুরটা তো নিশ্চয় তাড়া করবে, তাহলে চেস্ট হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হবে, চেস্ট হয়ে যাবে। অ্যান্সার কী হয়ে যাবে, চেস্ট হয়ে যাবে। তারপরে কী আছে, কাস্তুরি র্যান ড্যাশ দ্য হাউস, কাস্তুরি বাড়ি, হ্যাঁ বাড়ি চারিদিকে দৌড়ে বেড়ালো। তাহলে বাড়ি চারিদিকে যদি দৌড়ে বেড়া হয়, তো অপশান কী কী আছে একবার দেখে নিই একটু করে। অপশান কী কী আছে, অপশান দেখো, ইন আছে, বাড়ির মধ্যে তো হবে না, বাড়ির চারিদিকে বলতে চাইছে, তাহলে ইন হলো না, অ্যারাউন্ডটা হয়ে যাবে অ্যান্সার, রাউন্ড তো হবে না, অ্যাবাউট হবে না, অ্যারাউন্ড হয়ে যাবে। কী হয়ে যাবে, অ্যারাউন্ড। ঠিক আছে, তারপরে কি বলে দেখো, চেস্ট হার, রেকও তার পিছু পিছু এলো। কাস্তুরি র্যান থ্রু দ্য গার্ডেন, কাস্তুরি বাগানের মধ্য দিয়ে দৌড়লো। অ্যান্ড রেক্স ড্যাশ হার, রেক্স তাই কী করলো, রেক্স তাই কী করতে পারে, অপশান দেখলে বুঝতে পারা যাবে। রেক্স তাই কী করলো, দেখো রেক্স তাই কী করলো, ওবে মান্য করলো, তা হবে না, লিসেন শুনলো হবে না, ফলোড, ও এটা ফলোড অ্যান্সার হয়ে যাবে। রেক্স তাই কী করলো, রেক্স তাকে ফলোড করলো। ঠিক আছে, রেক্স তো তাকে ফলো করলো। তাহলে এখানে কী হয়ে যাবে, ফলোড হয়ে যাবে। মাদার ইয়েল্ড অ্যাট বোথ অফ দেম, মা দুজনের দিকে চিৎকার করলো। অ্যান্ড টোল দেম, বললো, টু স্টে অফ দ্য গার্ডেন, বাগান থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, অ্যান্ড প্লে সামহার এলস, অন্য কোথাও খেলো, বাগান থেকে বেরিয়ে যাও। তাহলে এখানে অপশান কী কী আছে একবার দেখে নিই, অপশান কী কী আছে দেখি নিই। অপশান হচ্ছে অফ তো হবে না, ঠিক আছে, ইন তো হবে না, ঠিক আছে, তারপর দেখো হচ্ছে ফ্রমও হবে না, আউট হয়ে যাবে। হ্যাঁ, আউট হয়ে যাবে, কী অ্যান্সার হয়ে যাবে, আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী হবে এখানে অ্যান্সার, তাহলে এখানে আমার অ্যান্সার কী হয়ে যাবে, আউট। স্টার অফ দ্য গার্ডেন অ্যান্ড প্লে সামহার এলস। কাস্তুরি অ্যাপোলোগাইজ টু হার মাদার, কাস্তুরি তার মায়ের কাছে ক্ষমা চাইলো। অ্যান্ড সি ওয়েন্ট ফর এ বাইক রাইড, তারপরে সে কোথায় গেল, বাইক রাইড করার জন্য। হোয়াইল রেক্স র্যান নেক্সট টু বাইক, আর কুকুরটাও তার সঙ্গে সঙ্গে গেল বাইকের পিছু পিছু। তো এই ছিল আমাদের 25টা কোশ্চেন এসএসসি এমটিএস এর 6 সেপ্টেম্বর থেকে। কোশ্চেনটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।